নবদ্বীপ ধাম এ এক মহাপুণ্যভূমি। এই মহাপুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান সমতুল্য শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের মনুষ্যজীবের মুক্তির পথ দেখিয়েছিলেন, যিনি কলিযুগের কৃষ্ণ নামের স্রষ্টা। এই মহাভাব সম্পূর্ণ অমৃতসম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহা কৃষ্ণ নাম যজ্ঞ মহামন্ত্রের মাধ্যমে মানবকুলকে আত্মা উদ্ধারের পথ দেখিয়েছিলেন। সবাই আসেন এই পুণ্যভূমি দর্শন করতে এবং পৃথিবীর সর্বোচ্চ কৃষ্ণ মন্দির ইস্কন মন্দির দর্শন করতে। আজ এর সাথে আরও একটি দর্শনীয় স্থান যুক্ত হল নবদ্বীপ ধামের মণিপুর ঘাট সংলগ্ন বৈষ্ণব ধর্মের তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব মূর্তি। অপরূপ সুন্দর ফুলের বাগান ও খুব সুন্দর একটি ফোয়ারার সামনে কৃত্রিম পাহাড়ের ওপর অবস্থিত ধ্যানমগ্ন আশীর্বাদরত এই মহাদেবের মূর্তি আমরা দর্শন করব। এখানে কলকাতা থেকে কিংবা আশেপাশের সমস্ত জায়গা থেকে নবদ্বীপ ধামে নেমে কীভাবে পৌঁছবেন থাকছে সম্পূর্ণ তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সবার মাঝে শেয়ার করে দেবেন। আমি কখনো বলি না আপনাদের সাবস্ক্রাইব করতে, তাই বলে কি আপনারা সাবস্ক্রাইব করবেন না? চ্যানেলে যারা আমার নতুন দর্শক আছেন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার ও আমার ইউটিউব পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। ওই যে দেখুন দূরেই দেখা যাচ্ছে 70 ফুটের শিব। এদিকে চলে গেলে পেয়ে যাবেন নবদ্বীপ শ্মশান, আর এদিক থেকে চলে এসছে নবদ্বীপ স্টেশন থেকে। আর এই বাদিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা চলে গেল নবদ্বীপ জল মন্দির, নারায়ণ মহারাজের মন্দির, অনেক কিছু। আর এখানে রয়েছে তিনকড়ি গোস্বামীর মার্গ। যাহারা কলকাতা এবং আশেপাশ থেকে আসছেন নবদ্বীপ ধাম স্টেশন নেমে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপ ধামের মণিপুর ঘাট সংলগ্ন এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব মন্দির তথা তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির। সুপ্রভাত বন্ধুরা, আজ 11ই মার্চ মঙ্গলবার 2024। আজকে এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধামে যে উন্মুক্ত হয়েছে, সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আনুমানিক যে 70 ফুট যে শিব তৈরি করা হয়েছে, সেই 70 ফুট শিব আমরা আজকে দর্শন করব এবং আজকে আমরা ঘুরে দেখব এই নবদ্বীপ ধামের যে তিনকড়ি গোস্বামীর যে সমাধি মন্দির যে তৈরি করা হয়েছে এবং তিনকড়ি গোস্বামী কে ছিলেন সেই সমস্ত কিছু বৃত্তান্ত। তিনকড়ি গোস্বামীর মন্দির সহ এখানে যে মহাদেবকে তৈরি করা হয়েছে সেই মহাদেবকে আমরা দর্শন করব। অপূর্ব সুন্দর, আপনাদের দারুণ লাগবে। আর এখানে আসতে গেলে নবদ্বীপ ধাম থেকে আপনারা টোটো করে নেবেন। টোটোয় আপনার ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। বলবেন আমরা তিনকড়ি গোস্বামীর যে সমাধি মন্দির রয়েছে সেখানে যাব, যেখানে 70 ফুট শিব তৈরি করা হয়েছে। তা চলুন আমরা এই চত্বরটা এখন ঘুরে দেখি। ভক্ত বন্ধুরা, তিনকড়ি গোস্বামী মহারাজের যে সমাধি মন্দির আমরা দর্শন করব এবং তার সাথে দর্শন করব যেখানে আনুমানিক 70 ফুট যে মহাদেব এখানে তৈরি করেছেন এই নবদ্বীপ ধামেই প্রথম, সেটা আমরা দর্শন করব। এবং আমরা পেয়ে গেছি এই যে সিদ্ধ পুরুষ তিনকড়ি গোস্বামী ছিলেন, সেই তিনকড়ি গোস্বামীর একজন প্রধান শিষ্যদের মধ্যে একজন শিষ্য, তার মুখ থেকে আজকে আমরা জেনে নেব এই তিনকড়ি গোস্বামীর সম্বন্ধে কিছু তথ্য। নমস্কার মহারাজ। নমস্কার। আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে তিনকড়ি গোস্বামী যে ছিলেন সিদ্ধ পুরুষ, তার সম্বন্ধে 2-4 কথা আপনি বলুন, যে তিনি কে ছিলেন এবং কীভাবে এই তিনকড়ি গোস্বামীতে উনি পরিণত হলেন। দেখুন, উনি ছিলেন নিত্যানন্দ বংশ অবদংশ, অর্থাৎ আমাদের যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর বংশের ওনার স্বধর্মী জাহ্নবী মাতা ছিলেন। জাহ্নবী মাতা থেকে আমাদের গুণনিধি গোস্বামী, যখন উনি বংশের প্রথম যে সৃষ্টি হয়, উনি ওনার আশ্রিত ছিলেন, জাহ্নবী মাতা থেকে দীক্ষা নিয়েছিলেন। তার জন্য ওইখান থেকে পরম্পরা আমাদের নিত্যানন্দ প্রভু থেকে জাহ্নবী মাতা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর বংশগত, সেখান থেকে আমাদের পরম্পরাটা আসছে। সেই বংশ ধরেই উনি আবির্ভূত হয়েছেন। ওনার নাম তিনকড়ি নাম হয়েছে, ওনার আগে 6টি পুত্র হয়ে মারা যায়,
তারপরে দাইমা যে উনি প্রসবের সময় উনি ধরা হয়, উনি বলেছেন যে এইবার পুত্ররা আমাকে কিনে দে, 3 কোটি দিয়ে ওনার যে প্রসব হয়েছিল দাইমা, যে যার থেকে উনি প্রভুপাদ যে মা ছিলেন, মায়ের থেকে 3 কোটি দিয়ে কিনে নিয়েছিলেন। তখন থেকে তো বলে এই আজকে ছেলে তোর না, ছেলে আমার। তখন তারপরে জন্ম হওয়ার পরে উনি ওনার প্রভুপাদ ওনার মায়ের হাতে সমর্পণ করে দেন আর কি, বলে ছেলেটা আমার, তোকে হ্যাঁ দাইমাকে দিয়ে দেন। দাইমা তো নিয়ে নিলেন প্রথমে ছেলেটাকে, 3 কিনে নিলেন। তারপর তো নামও হয় 3 কোটি গোস্বামী। আচ্ছা, উনি ছোটোবেলা থেকে উনি সরল ছেলের খুব একটু শয়তানি বুদ্ধি ছিল, পড়ালেখার মন বসতো না, কিন্তু ভজনের মন্দির দেখলে পরে উনি মন্দিরে বসে থাকতেন, যেখানে গ্রন্থ পড়তে সৎসঙ্গ হতো সেখানে বসে থাকতেন। যার জন্য ওনার ছোটোবেলা থেকে ওনার সংসারের বিশেষ ভালো লাগতো না। ছোটোবেলা থেকেই এই অবস্থা। তারপরে সম্ভবত তার বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পরে তারপর ওনার বাবা গত হয়ে যান, সংসারের প্রতি ভীষণ চাপ এসে যায়। তারপর উনি শিষ্য মহল থেকে ভাবলেন শিষ্য করতে হবে, কী করে আমাদের সংসার চলবে। তখন শিষ্য করতে শুরু করলেন। করতে 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 আস্তে আস্তে ওনার ধার্মিক রাস্তা, ওনার অত্যাধিক মন আগে এগোতে থাকলো। আগে এগোতে এগোতে তো উনি ভাবলেন যে তাহলে আমাকে এই সংসারের অনিত্য বস্তু ছেড়ে আমাকে সত্য বস্তুর দিকে আমাকে যেতে হবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি, তিনকড়ি গোস্বামী মহারাজ রয়েছেন, সেই গুরু মহারাজের এখানে সমাধি মন্দির তৈরি করা হয়েছে। তো চলুন প্রথমে আমরা এই সমাধি মন্দিরটা দর্শন করে আসি। এই হচ্ছে তিনকড়ি গোস্বামী মহারাজের মন্দির। দেখুন কত সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে। আর এখানে একটা ময়ূর রয়েছে, এখানে রয়েছে হাতি। অপূর্ব সুন্দরভাবে এই বাগানটা সাজানো হয়েছে, দারুণ। খুব সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে এখানে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর। এই পাশেই রয়েছে ভোজনালয়। ভোজনালয় কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর এই হচ্ছে গৌরাঙ্গ বিহার, এই মন্দিরটার নাম দেওয়া হয়েছে। খুব সুন্দর ফুলের গাছ দিয়ে এখানে এই চত্বর সাজানো হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে 70 ফুট যে মহাদেব রয়েছে, সেই মহাদেব সকল দর্শনার্থীদের জন্যে, সকল পুণ্যার্থীদের জন্যে কিন্তু খুলে দেওয়া হয়েছে এই নবদ্বীপ দোল পূর্ণিমা উপলক্ষে। তা চলুন আমরা আজকে এই চত্বরটা ঘুরে দেখি এবং সমস্ত বৃত্তান্ত আমরা জেনে নিই। এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব মূর্তি এবং তিনকড়ি গোস্বামী সমাধি মন্দির উদ্বোধন করেছিলেন 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন 2025 বৃন্দাবন নিবাসী 108 বিনোদ বিহারী বাবাজি মহারাজ। স্বয়ং মহাদেব এখানে কৈলাস পর্বতে ধ্যানরত রয়েছেন এবং তার যে শিষ্যরা রয়েছেন তার অনুগামীদের এক হাতে আশীর্বাদ করছেন। এই অপরূপ দৃশ্য, এই শিবের যে মূর্তিটি কি সুন্দর লাগছে একবার দেখুন। অপরূপ সুন্দর আমাদের মানব জীবন
মনুষ্য চর্মচক্ষুকে সার্থক করতে একবার হলেও এখানে চলে আসুন। এই পশ্চিমবঙ্গ তথা সবথেকে বড় শিব মন্দির, যে শিব মূর্তি রয়েছে, দর্শন করতে আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে আসলে পরে। আমি এখন মুখে কিছু বলবো না, আপনারা শুধু অনুভব করুন যে কতটা সুন্দর লাগছে এই মহাদেবকে। এখানে দারুণ লাগছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। আমরা নবদ্বীপের বুকে 60 ফুট মহাপ্রভু দেখেছি, আর এখানে নতুন তৈরি হয়েছে তিনকড়ি গোস্বামীর যে সমাধি মন্দির, সেই সমাধি মন্দিরের এই চত্বরে তৈরি হয়েছে আনুমানিক 70 ফুটের মহাদেব। আর এই চত্বরটা অপূর্ব সুন্দর। এখন আপনাদের দিনের বেলা দেখিয়েছি, আর এখন রয়েছে ঠিক সন্ধ্যা হয়ে গিয়েছে, আর অনেক তীর্থযাত্রীরা এখানে এসছেন ভ্রমণ করতে। সন্ধ্যের যে সৌন্দর্য, সেই সন্ধ্যের সৌন্দর্যটা আমরা উপভোগ করি জয়ন্তী স্ক্রিনে ভার্চুয়ালি। আজকে আমরা এই দর্শন করছি 70 ফুট মহাদেব। তা চলুন একবার হর হর মহাদেবের নাম করে আমরা এই দর্শন করতে চলে আসি। দু সাইডে রয়েছে ফুলের গাছ, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সন্ধ্যের লাইট জ্বলে গেছে, আর এই সন্ধ্যের লাইটে অপূর্ব সুন্দর যে ফোয়ারা চলছে, সেই ফোয়ারার মাঝে আমাদের মহাদেবকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তা চলুন একবার আমরা মহাদেবকে দর্শন করি। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বৈকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যের সময় এখানে প্রচুর দোকানপাট বসে, ফুচকা, ঘুগনি সহ ফাস্টফুড অনেক কিছু। আপনারা চাইলে এখান থেকে সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করে নিতে পারেন। আজকের এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব মন্দিরের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।